নেক্সট বলছে হুইচ কান্ট্রি রিমেন্স ইন দ্য টপ স্পট ইন দ্য লেটেস্ট ফিফা র্যাঙ্কিং রিলিজড। রিসেন্টলি যে ফিফা র্যাঙ্কিং বেরিয়েছে 2020 সালে, সেখানে প্রথম স্পটে কে আছে? কোন দেশ ফিফা র্যাঙ্কিং এ ফার্স্ট আছে? জানে কেউ? তো ফার্স্ট আছে বেলজিয়াম, বর্তমানে ফার্স্ট পজিশনে আছে বেলজিয়াম ফিফা র্যাঙ্কিং এ। এই ফিফা র্যাঙ্কিং থেকে কিন্তু ডব্লিউবিসিএস এবং বিভিন্ন পরীক্ষা কোশ্চেন আসে। 2 বছর না 3 বছর আগেই এসেছিল যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে। ঠিক আছে, ইন্ডিয়ার বর্তমান র্যাঙ্ক আছে 108। ফিফা র্যাঙ্কিং এ ইন্ডিয়া এখন 108 নম্বরে আছে। এটা ইম্পর্টেন্ট, 108 মাথা রাখতে হবে। আর বেলজিয়াম হচ্ছে ফার্স্ট, 1 নম্বর পজিশনে আছে বেলজিয়াম। 1 নম্বরে আছে বেলজিয়াম, 2 নম্বরে ফ্রান্স, 3 নম্বরে ব্রাজিল, 4 নম্বরে ইংল্যান্ড। পরপরই সাজানো আছে। তাহলে একে আছে বেলজিয়াম, ইন্ডিয়ার স্থান কত? 108। এই দুটো মাথা রাখলেই হবে। একে এখন বেলজিয়াম আর 108 হচ্ছে ইন্ডিয়া। নেক্সট বলছে হুইচ ফর্মার আরবিআই গভর্নর ফিচার্স ইন দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকস অ্যাডভাইজারি প্যানেল টু ট্যাকেল কোভিড-19 ইন সাউথ ইস্ট এশিয়া? তো জানেন? স্যার অপশন বি স্যার। হ্যাঁ, অপশন বি। রঘুরাম রাজন। হ্যাঁ, স্যার রঘুনাথ রাজন হবে না? আগে একটা কি বলেছিলাম না রঘুরাম রাজন নিয়ে? হ্যাঁ এই যখন পড়াচ্ছিলাম কি বলেছিলাম ওটা? ওটা আইএমএফ। আইএমএফ এর যে অ্যাডভাইজারি একটা বোর্ড তৈরি হয়েছে, এক্সটার্নাল অ্যাডভাইজারি বোর্ড, তার সদস্য হয়েছেন তিনি, সেই জন্য খবরে ছিলেন, তাই তো? রঘুরাম রাজন। আর এটাও রঘুরাম রাজন উত্তর হবে। এটাও একটা নতুন জিনিস। তাহলে কি বলছে যে সাউথ ইস্ট এশিয়া কোভিড-19 কে ট্যাকেল করার জন্য, ইকোনমিক্যালি ট্যাকেল করার জন্য সাউথ ইস্ট এশিয়ার যে একটা পেয়ে আছে, অ্যাডভাইজারি প্যানেল আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সাউথ ইস্ট এশিয়ার ব্যাংক একটা, মানে সাউথ ইস্ট এশিয়ার সংস্থার মধ্যে কাজ করে দেশগুলোর মধ্যে। বলছি এবারে যেটা নতুন যিনি আছে সুকান্ত দাস হবে না? সুকান্ত দাস নাকি বাঙালি একজন আছে যিনি এসবিআই এর চেয়ারম্যান। এসবিআই, আরবিআই আরবিআই, আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস। না, এটা রঘুরাম রাজন হবে উত্তর। এটা হচ্ছে অন্য জিনিস। এটা হচ্ছে যে এশিয়ার যে দেশগুলো, সাউথ এশিয়ান দেশগুলোর একটা নিজস্ব ব্যাংক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো সেখান থেকে তারা লোন টোন নেয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে অ্যাডভাইজারি কমিটি, মানে ইয়ে ট্যাকেল করার জন্য, এই যে কোভিড-19 সিচুয়েশনটাকে ইকোনমিক্যালি কিভাবে ট্যাকেল করার জন্য, তার জন্য অ্যাডভাইস দরকার হয়। তো তার জন্য সেখানে নিয়োগ করা হয়েছে রঘুরাম রাজনকে। ঠিক আছে, যে ফরমার তিনি হচ্ছে আমাদের গভর্নর ছিলেন। তো এই অ্যাডভাইজারি প্যানেলের মধ্যে তিনিও আছেন, যে কিভাবে ইকোনমিক্যালি জন্য ইকোনমিক্যালি মেজার নেওয়া যায়, সেই যে প্যানেল তৈরি করা হয়েছে অ্যাডভাইজারি প্যানেল অ্যাডভাইস দেওয়ার জন্য, তার মধ্যে রঘুরাম রাজন হচ্ছে একজন মেম্বার। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর বলছে হুইচ ইন্ডিয়ান আমেরিকান হ্যাজ ওন দ্য প্রেস্টিজিয়াস ওয়ার্ল্ড ফুড প্রাইজ? কি হবে? কে ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছে 2020? স্যার অপশন এ স্যার। হ্যাঁ, এটা তো আলোচনা করে দিয়েছি আগেই, তাহলে মনে আছে। রতন লাল, ডক্টর রতন লাল, তিনি ইন্ডিয়ান ফুড প্রাইজ পেয়েছে, ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছে। আরে তিনি কোথাকার সিটিজেন? ইন্ডিয়ান নেটিভ। সিটিজেন কোথাকার? স্যার ইউএস এর স্যার। হ্যাঁ, ওখানে বলেছিলাম ইউএস এর সিটিজেন। তাহলে ডক্টর রতনলাল ইন্ডিয়ান আমেরিকান, যিনি প্রেস্টিজিয়াস ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছেন। তারপরে বলছে হুইচ মেট্রো স্টেশন অফ ইন্ডিয়া ইজ টু হ্যাভ দ্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, হুইচ মেট্রো স্টেশন অফ ইন্ডিয়া ইজ টু হ্যাভ দ্য ফার্স্ট সিম্যান স্টেশন অফ নর্থ ইন্ডিয়া উইথ স্পেশাল ফ্যাসিলিটিস ফর ট্রান্সজেন্ডার? যেখানে ট্রান্সজেন্ডারদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি একটা স্টেশন তৈরি করা হয়েছে নর্থ ইন্ডিয়ায়। সেটা কোন মেট্রো স্টেশন? দিল্লি, নয়ডা, কলকাতা? এটা উত্তর হচ্ছে নয়ডা। নয়ডা, নয়ডা নয়ডা। নয়ডা মেট্রো স্টেশন, যেখানে আছে ট্রান্সজেন্ডারদের জন্য একটা স্টেশন তৈরি করা হয়েছে ভারতবর্ষে, নর্থ ইন্ডিয়া এই প্রথম। ঠিক আছে, নর্থ ইন্ডিয়াতে এটা হচ্ছে প্রথম, নয়ডা মেট্রো স্টেশন। The Noida Metro Rail Corporation has announced its plan to convert Sector 50 metro station into a Siemens metro station. তাহলে মেট্রো স্টেশনটার নাম কি? সেক্টর 50। সেটাকে কি নাম দেওয়া হচ্ছে? সিম্যান মেট্রো স্টেশন করা হবে বলেছে।
সেক্টর 50 মেট্রো স্টেশনটাকে। Once implemented, this would be the first seaman station of North India with special facilities for employment opportunities to the transgender community. This station will be on the line of the Ping Maestro station. Though the Seaman station will be open for all passengers, it will cater specially for the to the transgender passenger. তো মেনলি ট্রান্সজেন্ডারকে এখানে গুরুত্ব দেওয়া হবে, এমপ্লয়ি সব ট্রান্সজেন্ডার নেওয়া হবে স্টেশনের ক্ষেত্রে, ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে নেওয়া হবে, বাট সেটা ওপেন টু অল থাকবে, সবাই মানে সেখানে সেই স্টেশনটাকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তাহলে কোন স্টেশন? নয়ডার মেট্রো রেলের সেক্টর 50 স্টেশন। এরপরে বলছে হুইচ ইন্ডিয়ান বিকেম দ্য ইয়ংগেস্ট আম্পায়ার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টু এন্টার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এলিট প্যানেল যেটা আছে, আইসিসির এলিট প্যানেলে ইয়ংগেস্ট আম্পায়ার কে হলো, মানে এর এত কম বয়সী কেউ হয়নি, এবং দ্বিতীয় ইন্ডিয়ান, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ইয়ংগেস্ট আম্পায়ার আইসিসি ক্রিকেট কাউন্সিল এলিট প্যানেলে কে ইয়ংগেস্ট আম্পায়ার? শ্রীনিবাস ভেঙ্কট রাঘবন, সুন্দরাম রবি, নিতিন মেনন, ক্রিস শ্রীকান্ত। এটার উত্তর হবে নিতিন মেনন। ঠিক আছে, নিতিন মেনন হচ্ছে ইয়াংগেস্ট আম্পায়ার টু এন্টার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। Who has been appointed as the new Prime Minister of France? জা কাস্টেক্স। তাহলে বললাম এই মাথায় ঢুকে, মানে অপশন দেখলেই পারবেন। ঠিক আছে, ওই তখন মনে হচ্ছিল কিরগিজস্তানের কে, মাথায় আসছে না, কিন্তু ওই অপশন দেখলেই মনে পড়ে যাবে। এটাও ওই আমাদের আজকে আলোচনার মধ্যে ছিল। তাহলে কি হবে? জা কাস্টেক্স। কার জায়গায় হলো? কার বদলে হলো, মানে আগে কে ছিল? এডওয়ার্ড ফিলিপ ছিল আগে স্যার। এডওয়ার্ড ফিলিপ ছিল, তার জায়গায় কি হলো? জা কাস্টেক্স। গুড। এরপরে বলছে হুইচ কান্ট্রি ওয়াজ দ্য টপ ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া ইন 2019-20 অ্যাজ পার দ্য রিসেন্ট ডেটা রিলিজড বাই কমার্স ইন্ডাস্ট্রি। কোন দেশের সাথে ভারতের সবচেয়ে বেশি হয়েছে 2019-20 ট্রেডিং পার্টনার কি, মানে বেচা কেনার সবচেয়ে বেশি লেনদেন কোন দেশের সাথে হয়েছে? অপশন বি স্যার, ইউএস। ঠিক আছে, ইউএস এর সাথে। ঠিক আছে, লাস্ট 2 বছর ধরে ইউএস এর সাথে সবচেয়ে বেশি হচ্ছে, মানে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট কি, সেক্ষেত্রে আবার ইন্ডিয়ার ট্রেড সারপ্লাস থাকছে, মানে ইন্ডিয়া যে পরিমাণ জিনিস ইউএস এর থেকে কিনছে তার চেয়ে বেশি জিনিস ইউএসএ ইন্ডিয়ার থেকে কিনছে। এর ফলে ইন্ডিয়ার কি হচ্ছে? লাভ হচ্ছে, মানে ইন্ডিয়ার ট্রেডটা সারপ্লাস থাকছে, ইউএস এর ট্রেড ডিফিসিট থাকছে। ঠিক আছে, ইন্ডিয়ার ট্রেডের ক্ষেত্রে আরো বেশি লাভ করছে। বোঝা গেছে? তো লাস্ট 2 বছর হচ্ছে ইন্ডিয়ার সাথে ইউএস এর মানে টপ ট্রেডিং পার্টনার হচ্ছে ইউএসএ। তা আগে অব্দি ছিল চায়না, কিন্তু চায়নার সাথে কি হতো, ইন্ডিয়া যে পরিমাণ জিনিস চায়নার থেকে কিনতো, চায়না অত বেশি জিনিস কিনতো না, ফলে ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট হতো। ঠিক আছে, কিন্তু ইউএস এর সাথে করে কি হচ্ছে? ট্রেড সারপ্লাস হচ্ছে। তো এটা একটু আমরা দেখে নিই কি আছে। According to the data of the Commerce Ministry, the United States was the top trading partner for the second consecutive fiscal in 2019-20। তাহলে 2018-19-এও ইউএস এর সাথে সবচেয়ে বেশি হয়েছিল, আর সেকেন্ড কনজিকিউটিভ হচ্ছে 2019-20-তেও কি হলো? ইউএস এর সাথে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে। ইন দ্য ইয়ার 2019-20, the bilateral trade between the US and India was at কত হয়েছিল? এটা এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো আসবে পরীক্ষা আসতে পারে নাম্বার। 2019 সালে ডব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন এসছে যে লাস্ট ইয়ার কত কত টাকা জিএসটি কালেকশন হয়েছে, সেটা যদি কোশ্চেন আসতে পারে, এগুলোও আসতে পারে। তাহলে ইউএস ও ইন্ডিয়া ওয়াজ এট কত টাকার তাদের ব্যবসা হয়েছিল? 88.75 বিলিয়ন। ঠিক আছে, তো 18-19 হয়েছিল 87.96 বিলিয়ন। 2019-20 একটু বেশি হয়েছে। চায়না ওয়াজ দ্য ইন্ডিয়াস টপ ট্রেডিং পার্টনার ফ্রম 2013-17। 2013 থেকে 17 অব্দি কিন্তু চায়না ছিল টপ ট্রেডিং পার্টনার। 18 আর 19, মানে 18-19 আর 19-20 সেটা সেই জায়গাটা নিয়ে নিয়েছে ইউএস। দ্য ইউএস সারপাস চায়না টু বিকাম দ্য টপ ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া ইন 2018-19। ঠিক আছে,
ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে বলছে হোয়াট ইজ দ্য টার্গেট ইয়ার সেট বাই দ্য ইন্ডিয়ান রেলওয়েজ টু অ্যাচিভ নেট জিরো কার্বন এমিশন। মানে ডিজেল পেট্রোল ডিজেল ফিজেলে কোনো কোনো ট্রেন চালাবে না। অপশন সি স্যার ওটা। 2030, ঠিক আছে। 2030-এর মধ্যে বলেছে যে নেট জিরো কার্বন এমিশন করবে ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে। তারপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য মডিফাইড টাইমলাইন ফর ইন্ট্রোডিউসিং প্রাইভেট ট্রেন ইন ইন্ডিয়া অ্যাজ পার দ্য চেয়ারম্যান অফ দ্য রেলওয়ে বোর্ড। কবের মধ্যে বলেছে ভারতে একটা প্রাইভেট ট্রেন তৈরি করবে, প্রাইভেট ট্রেন চালু হবে, সরকারি ট্রেন নয়, প্রাইভেট ট্রেন, ঠিক আছে। ট্রেন ভাড়া করে বিয়ে টিয়ে করা যাবে এরকম। তাহলে হোয়াট ইজ দ্য মডিফাইড টাইমলাইন ফর ইন্ট্রোডিউসিং প্রাইভেট ট্রেন? প্রথমে বলেছিল 2023-এর মধ্যে করবে, ঠিক আছে। তো পরবর্তীকালে আবার এই কোভিড এর জন্য পিছিয়ে বলেছে মার্চ 2024-এর মধ্যে করবে, ঠিক আছে। 2024-এর মধ্যে একটা প্রাইভেট ট্রেন চালু হবে ইন্ডিয়াতে। ইন্ডিয়া ইজ টু সাইন ডিফেন্স লজিস্টিক শেয়ারিং প্যাক্ট উইথ হুইচ কান্ট্রি? কোন দেশের সাথে ডিফেন্স লজিস্টিক শেয়ারিং প্যাক্ট চালু হলো? ইউনাইটেড স্টেট, রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল। স্যার ওটা ইউনাইটেড স্টেট হবে না? রাশিয়া হবে উত্তর। India and Russia are set to sign defense logistics sharing pact by the end of this year. Under the pact, both the countries can have seamless access to each other's military bases and support facilities. তাহলে ইন্ডিয়ার যা মিলিটারি বেস আছে, রাশিয়ার যা বেস আছে, তারা একে অপরেরটা ব্যবহার করতে পারবে। An annual summit is expected to be held for signing this agreement as Russia continues to be a leading arms supplier to India. This agreement will enhance more interoperability and support to military platform like warships and aircraft. তাহলে রাশিয়ার যে এয়ারক্রাফট এয়ারশিপ আছে সেখানে ইন্ডিয়া বেস করতে পারবে, আবার ইন্ডিয়াটাতেও রাশিয়া বেস করতে পারবে। এটাই হচ্ছে একটা লজিস্টিক যেটা এগ্রিমেন্ট, ঠিক আছে, ডিফেন্স লজিস্টিক শেয়ারিং প্যাক্ট। এটা রাশিয়ার সাথে হয়েছে রিসেন্ট। আচ্ছা, আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই এপ্রিল থেকে জুলাই এই পর্যন্তই শেষ হলো, ঠিক আছে। পরে আবার ক্লাসে আবার নেক্সট সেশনগুলো আলোচনা হবে। এবার আমরা চলে যাচ্ছি ইকোনমিতে। ইকোনমি আজকে মানে আগের দিনের পাবলিক ফিনান্সে একটু বাকি ছিল, জিএসটিটা পড়ানো বাকি ছিল, জাস্ট ওইটুকুই আলোচনা হবে আজকে, হলে পাবলিক ফিনান্সটা শেষ হয়ে যাবে।